যখন বিপদ আসে তখন চারিদিক দিয়ে বিপদ আসে। বিপদ একদিক দিয়ে আসে না, চারিদিক দিয়ে বিপদ আসে। এটা আপনি মিলিয়ে নেবেন, কখনো আপনার সাথে বা কখনো আপনার ফ্রেন্ডের সাথে। তারপরে আমার দিদির কিডনিতে প্রবলেম হয়ে গেছে, কিডনি চালিতে। ওর যে রোগটা হয়েছে লুপাস, কারণ ওকে আমরা 250 বেডে ভর্তি করে রাখছিলাম প্রায় 20 দিনের মতো, কিন্তু ওর প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না বাংলাদেশে। তো যার কারণে ওকে নিয়ে যেতে হবে ভ্যালোরে বা ইন্ডিয়াতে। তো ইমার্জেন্সি পাসপোর্ট করে ওকে নিয়ে যেতে হচ্ছে ইন্ডিয়ায়। পাসপোর্টের কাজবাজ চলছে। দিদির অবস্থা খুবই খারাপ। হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। চলে আসলাম নিউ একটা এনাদার ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। আর আজকে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে সকালে 1 কাপ চা দিয়ে শুরু করলাম। আর আজকে 12 ডিসেম্বর। আজকে হঠাৎ করে মানে আমি যেখানে থাকি খুলনার দিকে বেশ ভালোই শীত পড়ছে। আর সকাল থেকে ভাবলাম 1 কাপ চা খাই, আর গলাটা একটু ব্যথা আছে। কালকে আমরা গেছিলাম এক জায়গায় রূপসার ওপারে, তো সেখানেও প্রচুর ঠান্ডা গ্রামের ভিতরের দিকে। তো সেখান থেকে একটু ঠান্ডা লাগছে। তারপরে রাতে এসে ঘুমাইছি। ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছে। ভিডিও আপলোড করছি প্রায় রাত 10টার দিকে। ওর মামুনির যে ভিডিওটা আসছে ওটা। তারপরে নতুন একটা সকালে সবাইকে স্বাগতম। আর চা খাই, শেষ করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা অনেকেই বলছেন যে দাদা ভিডিও কেন দেন না, আমরা মেসেজ করলে মেসেজের উত্তর কেন দেন না। আর এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদের সাথে বলবো কেন আমার চ্যানেলে ভিডিও আসে না, সেটা সম্পর্কে আপনাদের বলবো। তার আগে একটা কথা বলতে চাই, যখন বিপদ আসে তখন চারিদিক দিয়ে বিপদ আসে। বিপদ একদিক দিয়ে আসে না, চারিদিক দিয়ে বিপদ আসে। এটা আপনি মিলিয়ে নেবেন, কখনো আপনার সাথে বা কখনো আপনার ফ্রেন্ডের সাথে বা কখনো আপনার কলিগের সাথে মিলিয়ে নেবেন। আজকে আমি এই যে আমার ব্যাগ নিয়ে আসছি, ব্যাগের ভিতরে আমার সব সেট আপ আছে, যে আমি কি দিয়ে ভিডিও করি, আমি কি করি। আমার মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, ক্যামেরা, মাইক্রোফোন সব সেট আপ আমার এখানে আছে। প্রথমে বলি যে কথাটা, বিপদ যখন আসে তখন চারিদিক দিয়ে আসে। প্রথমে শুরু করতে চাই যে আমার মোবাইল দিয়ে। আমার মোবাইলটা আমার সব থেকে প্রিয় একটা মোবাইল, রেডমি যে নোট 10। এই মোবাইলটা দিয়ে আমি আমার সব ভিডিও এডিট করতাম, কারণ যখন আমি রাস্তায় চলাফেরা করতাম বা বাইরে থাকতাম, গাড়িতে কোথাও থাকতাম, বাইরে থাকতাম, তখন কিন্তু আমি মোবাইল দিয়ে জাস্ট ভিডিও এডিট করতাম। মোবাইল দিয়ে আমি ব্লগ ভিডিও করতাম। আর এই মোবাইলটা আমার মূলত কেনা আমার ব্লগ ভিডিও করার জন্য। আর এই ফোনটা ছিল রেডমি নোট 10। তো এটা আমার ফোনের বক্স আমার কাছে এইভাবে আছে, সেরকমভাবে রেডমি নোট 10। তবে এই ফোনটা আমি ইউজ করে অনেক মজা পেয়েছি, অনেক ভালো ফোনটা, ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিসপ্লে ভালো, অনেক সুন্দর। আর আমার ফোনটা ছিল 64। কিন্তু হঠাৎ করে আমার ফোনটায় কি হয়, এটা ব্যাগে ঢুকাইনি, বলছি আপনাদের আস্তে আস্তে সব কিছু। হঠাৎ করে আমার ফোনটায় সমস্যা হয়। আমার ফোনটা হঠাৎ করে আমি ভিডিও এডিট করতেছি, হঠাৎ করে ফোনটা ভিডিও এডিট করলে ক্যাপকাটে আমার হলো গিয়া একটু লেগিংস কাজ করছে। তো আমি ফোনটা রিস্টার্ট করি, রিস্টার্ট করার পরে ফোনটা অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে। তো আমি হতভম্ব হয়ে গেছি, এরকম তো কখনো হয় না। হঠাৎ করে ফোন রিস্টার্ট নিচ্ছে, তারপরে বিভিন্ন কিছু হলো। মানে আমিও একটু ফোন সম্পর্কে নেটে ঘাটে দেখলাম যে ফোনের কি সমস্যা। বলো যে এটা মানে এটা ফার্স্ট লক না ফার্স্ট কি একটা এরকম একটা কি প্রবলেম, আমি সঠিক জানি না।
তো তারপরে ফোনটা আমি পরের দিন কাস্টমার কেয়ারে নিয়ে যাই, ইএমআই কাস্টমার কেয়ারে। তো ওনারা বলে যে মাদারবোর্ডের সমস্যা হয়েছে। সেখান থেকে আমি তো পুরোই অবাক যে হঠাৎ করে ফোন চালাতে চালাতে মাদারবোর্ডে কীভাবে সমস্যা হলো ফোনটা। আর এই ফোনটা আমার মানে প্রিয় একটা ফোন বললেই চলে। এই ফোনটা দিয়ে আমি একটু জেড সব কিছু কাজ করি। আমার পিসি বা আমার ল্যাপটপের পাশাপাশি এটা দিয়ে আমি সব কিছু করি। তো ফোনটা আমি ডাক বাংলায় নিয়ে ফোনটা খুলি, সব কিছু খুলে ওনারা ফোন করতে পারে না। তারপরে ফোনটা আমার কাছে ব্যাক দেয়, যার কারণে আমি এতদিন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিডিওর বাইরে ছিলাম। এটা গেল প্রথমত। তো ফোনটা এটা আর ওপেন হবে না, কারণ মাদারবোর্ড চেঞ্জ করতে গেলে আপনার 15,000 টাকা লাগে। তো ফোনের চ্যাপ্টার বাদ, এটা কথা বাদ। তারপরে দ্বিতীয় আসি, আমার যে বাসায় যে ল্যাপটপের যে সেট আপটা, তো এই ল্যাপটপটার কি হয়, এই ল্যাপটপটা চলতে চলতে হঠাৎ করে একদিন বায়োস সিস্টেম নেওয়ার পরে ল্যাপটপটা আমি অন করি। পরবর্তীতে আমি সেটিং দিয়ে সেট আপ দিয়ে আবার ল্যাপটপটা অন করি। তো ল্যাপটপ অন করার পরে ল্যাপটপটা কি হয়, কিছুদিন যাবত চলে। তারপরে ব্যাটারি ব্যাকআপ খুবই কম ছিল। তারপরে আমি ব্যাটারিটা খুলে দেখি যে ব্যাটারির কি প্রবলেম, ব্যাটারির কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। তো সেখানে দেখলাম যে ব্যাটারির কোনো প্রবলেম নেই হঠাৎ করে। তারপরে আমি ভালো জায়গার থেকে আমি ল্যাপটপটা সবসময় সার্ভিসিং করার চেষ্টা করি। এর আগে ল্যাপটপ আমি সার্ভিসিং করিনি, ফার্স্ট টাইম। আমি ইস্যু নিয়ে গেলাম আপনার রায়ান্সে। তো ওনারা বললো যে আপনার ল্যাপটপে মাদারবোর্ডের প্রবলেম হয়েছে, মাদারবোর্ডের ইস্যু চলে এসেছে বা সেটা। তারপরে মাদারবোর্ডের কিছু ইস্যু আছে, যার কারণে ল্যাপটপটা ওপেন হচ্ছে না, নো পাওয়ার ইস্যু। তো এটাও আমার বন্ধ হয়ে গেল। মানে এখান দিয়ে ফোন নষ্ট হয়ে গেছিলো, এটা কোনো বিষয় ছিল না। ল্যাপটপটা দিয়ে সব কিছু করতে পারতাম। আর কারণ আমার ক্যামেরা দিয়ে ভিডিও করে ল্যাপটপ দিয়ে এডিট করতে পারতাম, কিন্তু সেটাও করতে পারতেছি না। এটাও আমার গেল। এটা রিপেয়ারিং করতে আপনার বড়দর ঢাকায় পাঠানো লাগবে, খুলনায় হবে না। তো এটাও বাদ। সব কিছু মিলিয়ে এই অবস্থা। আর আপনারা জানেন ভালো করে যে যখন ইউটিউব ভিডিও তৈরি করতে হয় বা ফেসবুকে ভিডিও তৈরি করতে হয়, প্রতিদিন ভিডিও না দিলে ফেসবুক ইউটিউব কখনো যে অ্যালগোরিদম ঠিক থাকে না, ডাউন হয়ে যায়। তো সব মিলিয়ে আমার বিপদ চারিদিক দিয়ে। তারপরে কি হলো, তারপরে আমার দিদির কিডনিতে প্রবলেম হয়ে গেছে, কিডনি চালিতে। ওর যে রোগটা হয়েছে লুপাস রোগটা, কারণ এই রোগটা খুবই রেয়ার, খুবই কম হয়। কারণ ওকে আমরা 250 বেডে ভর্তি করে রাখছিলাম প্রায় 20 দিনের মতো, কিন্তু ওর প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না বাংলাদেশে। তো যার কারণে ওকে নিয়ে যেতে হবে ভ্যালোরে বা ইন্ডিয়াতে। তো ইমার্জেন্সি পাসপোর্ট করে ওকে নিয়ে যেতে হচ্ছে ইন্ডিয়ায়। পাসপোর্টের কাজবাজ চলছে অবস্থায়। আর দিদির অবস্থা খুবই খারাপ। দিদির ছোট মেয়ে, আপনারা ব্লগে দেখেন প্রায় সময় গান গায়, পড়াশুনো করে, আমার সাথে থাকি প্রায় সময়। সব দিক দিয়ে মোটামুটি একদম খুব খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে আমরা 2024 সালটা পার করছি। আর 2024 সালে আমার সাথে অনেক খারাপ কিছু ঘটছে। ভালো কিছু হয়েছে, তার থেকে বেশি হয়েছে খারাপ কিছু। তো এই হলো আজকে আমার প্রবলেম। আর আরো অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমার চ্যানেলে কেন ভিডিও আসে না, কেন ভিডিও আসতেছে না, আপনারা ফোন দিয়ে অনেক কিছু বলেন। এর আগে আমি একটা ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে বিপদ যখন আসে তখন চারিদিক দিয়ে আসে। তো আপনারা বলছিলেন যে কি হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো জেনে যাবেন সব কিছু। আর এখন যে ভিডিওটা হচ্ছে, আমার ক্যামেরা দিয়ে ভিডিও করছি, আমি আমার ফোন দিয়ে আর ভিডিও করতে পারছি না, ক্যামেরা ল্যাপটপ দুইটা। আর এখন ভিডিওগুলো আপলোড করছি কিভাবে, এখন ভিডিওগুলো আপলোড করছি আমার দিদির পিসি আছে, সেই পিসি দিয়ে আমি এখন ওইখান দিয়ে ভিডিওগুলো আপলোড করছি। তো আমার ফেসবুকে অনেকদিন ভিডিও দিই না, ভিডিওটা একদম ডাউন হয়ে গেছে, ফেসবুকে পেজ একদম ডাউন হয়ে গেছে। তো
আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আর আপনারা পারেন আমার আবার ওই যে 50-60K রিলস এঙ্গেজমেন্ট ছিল ওখানে পৌঁছে দিতে। আপনাদের সব কিছুই পারেন। সব মিলিয়ে মন মতো একদম প্রচুর খারাপ, ভালো না সিচুয়েশন, পরিস্থিতি খুবই খারাপ। যে কথাটা বলি, বিপদ যখন আসে তখন চারিদিক দিয়ে আসে। বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম। আর আজকের ভিডিওর জন্য আপনারা 1K লাইক কমপ্লিট করে দেন, ভিডিওটা একটু শেয়ার করেন, একটু কমেন্ট করেন। আমি আবার ভিডিও ব্যাক করব, আবার রেগুলার হব। আর 2024 সালে তো আমার অনেক কিছু খারাপ কিছু হয়েছে, ভালো কিছু হয়েছে। 2025 সালে আপনাদের কথা দিলাম নতুন কিছু আনবো আপনাদের সামনে, কথা দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 2025 সালে নতুন কিছু আসবে, এটা আমি কথা দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।